বিধানসভা নির্বাচনের প্রচার ঘিরে সরগরম চোপড়া। দাসপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় লাল ঝান্ডার মিছিল ও জনসংযোগ কর্মসূচি লক্ষ্য করা গেল। চোপড়া বিধানসভা তথা স্থানীয় পঞ্চায়েত এলাকায় হারানো জমি ফিরে পেতে মরিয়া বাম শিবির। এদিন দুই পঞ্চায়েত সমিতি এলাকায় গ্রামে গ্রামে ঘুরে প্রচার সারলেন সিপিআইএম প্রার্থী মকুলেশ্বর রহমান। এদিনের কর্মসূচিতে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন সিপিআইএমের চোপড়া 2 নম্বর এরিয়া কমিটির সম্পাদক বিদ্যুৎ তরফদার সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব। প্রথাগত মিছিলের পাশাপাশি এদিনের প্রচারে আধুনিকতার ছোঁয়াও নজর কেড়েছে। ব্যান্ড পার্টির সাথে সাথে বিশেষ নির্বাচনী গান বাজিয়ে প্রচার চালানো হয় গ্রামের অলিগলিতে। প্রার্থী মোকলেসুর রহমান বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে আমরা লড়াই করছি, চা বাগান রোড কর্মসংস্থান নেই সহ বিভিন্ন দাবিতে আমরা লড়াই করছি। গরিব মানুষের পয়সা নিয়ে আমরা নির্বাচন করি, কারণ আমাদের কোনো পয়সা নেই, কিন্তু যেই গাড়িটি নিয়ে প্রচার করছি সেই গাড়িটি একজন দিয়েছে। এদিন কর্মীদের উৎসাহ ছিল তুঙ্গে। রায়গঞ্জের নিশীথ সরণিতেই মিলছে ফ্যাশনের সেরা কালেকশন। রায়গঞ্জবাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে। হ্যাঁ, আমরা বলছি আজকালের কথা। এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক, মহিলা, পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন। মহিলাদের জন্য মন কাড়া শাড়ি, ব্লাউজ আর এথনিক কালেকশন। পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডি পোশাক। শিশুদের জন্য রঙিন, আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক, যা ছোটদের মুখে হাসি ফোটাবে। শুধু বৈচিত্র্যময় কালেকশন নয়, এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা। সাশ্রয়ী দামে গুণমানে সেরা পোশাক পাওয়ার জন্যই আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে। ঠিকানা নিশীথ সরণি রোড, মোহনবাতি সংলগ্ন, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। তাই আর দেরি কেন? আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন। আজকাল আপনার ফ্যাশন, আপনার ঠিকানা। গরিব মানুষের জন্য লড়াই করি, পাবলিকের পয়সা নিয়ে আমরা পাবলিকের হয়ে লড়াই করি, তাদের পয়সা দিয়ে আমরা নির্বাচন করি। কারণ আমাদের কাছে কোনো কর্পোরেট বা কোনো ফ্যাক্টরির মালিক বা অন্য কোনো জোরদার জমিদারের পয়সা আমাদের পার্টি নেয় না। আমরা আমাদের পয়সা দিয়ে গরিব মানুষের কাছে কালেকশন করে আমরা এই ভোটের নির্বাচনে খরচ করি। প্রচারে মূলত কোন কোন বিষয়গুলো তুলে ধরা হচ্ছে? প্রচারে এই যে চা বাগান আজকে লুট হয়ে গেছে, ফ্যাক্টরি লুট হয়ে গেছে, এলাকায় জমি মাফিয়া, বিএলওর অফিসে গিয়ে জমি মানুষ রেকর্ড করতে পারছে না। সকালবেলা একরকম রেকর্ড, বিকালবেলা আরেক রকম রেকর্ড। এদিকে তোমার মানে ওই লুটতরাজ, এদিকে রাহাজানি, এদিকে কাটমানি, গোটা চোপড়া ব্লকে ঘুরে গেছে, কোনো জায়গায় বাদ নাই। তাহলে এর বিরুদ্ধে আমরা লড়াই করছি। সাধারণ মানুষ, গরিব মানুষ, কৃষক মানুষ আজকে নাজেহাল, তাদের অবস্থা খুব খারাপ। এদিকে ভোটাধিকার নাই। আমরা পঞ্চায়েতে দুবার পঞ্চায়েত নির্বাচন হলো না, তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো দাঁড় করাতে দিল না, তারা এখানে পঞ্চায়েত গঠন করেছে। আপনারা সবাই জানেন যে আমাদের পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন করতে যাওয়ার সময় সেই এমএলএর বাড়ির সামনে ওখানে আমাদের কমরেড মনসুর তরতাজা একটা প্রাণ আমরা হারিয়েছি। আর তারপরেও আরও 2-3 জন এখনও পঙ্গু হয়ে আছে। আমরা এই সন্ত্রাসের বিরুদ্ধে আমরা লড়াই করছি। গরিব মানুষ আমাদের কাছে আছে, থাকবে। অন্যদিকে আমি আরেকটা কথা বলতে চাই, আমরা একটা দেখলাম যে এখানে এক তৃণমূলের নেতা বলছে নাকি দাসপাড়া ঘিন্ডিগায় যদি কোনো বুথ লিড দেয় তাহলে নাকি সে বলছে যে ও চ্যালেঞ্জ করছে, তাহলে নাকি আমাদের এমএলএ বলবে। ওকে এমএলএ বলার জন্য কি আমরা দাঁড়িয়েছি? আমরা ওকে এমএলএ বানানোর জন্য দাঁড়িয়ে নি। আমরা দাঁড়িয়েছি গরিব মানুষের লড়াই করার জন্য। আজকে যে সন্ত্রাস, এই সন্ত্রাসের বিরুদ্ধে অন্যান্য সব বিষয়, দুর্নীতি, বিভিন্ন বিষয় নিয়ে আমরা লড়াই করার জন্য আমরা মাঠে নেমেছি, গরিব মানুষের কাছে যাচ্ছি। গতকালকে একজন তৃণমূল, ওরা শুধু ওটা নিচ্ছে না, ও বলছে দাসপাড়া ঘিন্ডিগায় নাকি আমরা কোনো ভোটে জিততে পারবো না। তো ও কি একজন নেতা বলেছে, ও কি দাসপাড়া ঘিন্ডিগার জনসাধারণকে কি খরিদ করে নিয়েছে নাকি? ও কি দাসপাড়া ঘিন্ডিগার জনগণকে ওর কাছে দাসত্ব হয়ে গেছে নাকি যে ও বলবে আর হয়ে যাবে? আমরা লড়াই আন্দোলন করি, আমরা ভোটের মাধ্যমে শুধু লড়াই করি না, আমাদের গরিব মানুষের জন্য সারা বছর আমরা লড়াই আন্দোলন করি। আমরা তার সেই লড়াই নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। গরিব মানুষ আজকে দেখবেন আপনারা, সমস্ত গরিব মানুষ, এখানে কোনো বড় লোক নাই,
গরিব মানুষ তাদের নিজের পয়সা খরচা করে, গাড়ির তেল খরচা করে, আমাকে যেখানে গাড়িটা দিয়েছে সেও একজন দিয়েছে, সেই গাড়ি নিয়ে আমরা আজকে প্রচারে নেমেছি। এটাই হলো কথা। ধন্যবাদ। চোপড়া থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কলিক নিউজ।